কাইফা হালে? আরে আম্মু কি হালের গরু কথা কয়? হালে না কাইফা হালে, কেমন আছো তোমরা? আরে ভাই কি কইতাছে কাইফা হালে? কি ভাই কিছু বুঝতাছি না, কি কইতাছেন আপনি? সুখ তুকুম বাদ জামান। আমি বুঝছি কোন সুপ্ত ভাই হালের গরু কিনবে, ওই হালের গরু খুঁজতে আইছে। আমাকে এনে কোনো সুপ্ত টুপ্ত নাই, আমরা হালের গরু বেচা কিনাও করি না। কয়ে দাও হ্যাঁ ভাই আমগো এখানে কোনো কিছু নাই, আপনি যান গা, এত পেছান না তো যান। আমি কইছি মেলা দিন পর তোমাকে দেখা ভাল লাগতেছে। ও মা, হ্যাঁ তো দেখি বাংলাও পারে। আপনারা দেখা আমগোর অনেক ভালো লাগতেছে ভাই, কিন্তু আপনি কেডা ঠিক তো আপনার চিনতে পারলাম না। আমি কে এটা তোমাকে না জানলেও চলবো। আমি শুনলাম তোমরা নাকি মেলা অভাবের মধ্যে আছো, বিশেষ করে তুমি নাকি অভাবের লেগে তোমার বউরে বিক্রি করতে চাইতেছো। তাই আর কি আইলাম, কতগুলো শোনার পর মেলা খারাপ লাগছে বুঝছো। এর লেগে তো সেই সৌদি থেকে আমি চলে আইছি ফ্লাইট ধরে তোমাকে সাহায্য করার লেগে। এই মিয়াই জাবান সামলায় কথা কন, কি কথাবার্তা কইতেছেন? হ্যাঁ কই থেকে শুনছেন আমি আমার বউরে বিক্রি করুম? আপনার কাছে কোনো খবর আছে? আমি খবর ছাপাইছিলাম? ফাইজলামি করেন একদম। বউ নিয়ে যদি উল্টাপাল্টা কথা কইছেন খুব খারাপ হইব কিন্তু কই দিলাম। আপনার দেখেই কেমন জানি লাগতাছে, বিদেশ থেকে আইছেন মনে হয় মাইয়া পাচার করতে। এমন মায়ের মারমুনা এলাকার মানুষ একখানে জড়ো কইরা বাপ করে দেশ ছাইড়া যাইবেন। হায় হায়, আমি তোমাকে সাহায্য করার লেগে আইছি আর তোমরা কি আমার মারতে চাইতেছো? আরে ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি মিয়া আছো অভাবের ভিতরে, এক বেলা খাও তো 5 দিন না খেয়ে থাকো। এই অভাবের ভিতরে আমি যদি তোমাকে সাহায্য করি, এটা তোমাকে লেগে ভালো না? শুনলাম তুমি নাকি তোমার বউটারে বিক্রি করতে চাইতেছো। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার বউটা তো খুব সুন্দর আছে। আমি যদি তোমার বউটারে কিনে নেই, তার বিনিময়ে তোমার আমি টাকা দিব, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবো। ভয় পাও না, তুমি চলো আমার লাগে। আহো। ওই আপনি সাহায্য করুন। এই তুমুটা দেই এ তুই? তুই মানে তুমি কি আরে চিনো? হ্যাঁ ওরা তো আমি চিনি, ওরা আমি খুব ভালো মতো চিনি। আর হয়তো ছেঁচটা চোর আসছিল প্রোগ্রামে, কিছুদিন আগে চুরি করতে গিয়ে ধরা খাইছিল, ধরা খাইয়া বেদম মার খাইছে। আমি তো নিজেই ওরে টাকা পয়সা দিয়া ছাড়াইছিলাম, কিন্তু তুই এই বেশভূষা ধইরা আমার বাড়িতে আইসোস, আবার আমারই উল্টা পাল্টা কথা কইতেছস, আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস। হেই তুই এখন কি করতেছস? হ্যাঁ সত্যি করে আমাকে একটা কথা বলতো, তোর কাছে হঠাৎ এত টাকা পয়সা কই থেকে আইলো? নিশ্চয়ই মনে তুই উল্টা পাল্টা কোনো কাম করছিস, তাই না রে? না রে বন্ধু, কোনো গুপ্তধন আমি পাই নাই, কিন্তু একটা জিনিস আমি পাইছি, আল্লাহর রহমত। তোর মনে আছে দোস্ত, একদিন আমি চুরি করতে গিয়ে ধরা খাইছিলাম। ভাই ভাই মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে ভাই, মায়ের জীবনে করবো না ভাই। ওরে ভাই, ওরে মারে, ওরে মারে, ওরে মারে, মরে গেলাম। ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে মা। বন্ধু বন্ধু আমার বাঁচা। এই এই আপনি কে? আরে ভাই আমার পরিচয় পরে, আগে কোন হেরে মারতেছেন কিসের জন্য? আপনি ওরা চেনেন? হসিনি। ও তো একটা চোর। জানেন ও কি করছে জানেন? হ্যাঁ চোর মানে? কি কইতেছেন? কি চুরি করছে? আরে ভাই জানেন না ও কি করছে? ও তো একটা চোর। ও আজকে কি করছে জানেন? এর আগে একজনের কাছ থেকে বকরি চুরি করছে, আজকে আবার রাজ্জাকের বাড়িতে গিয়ে আবার চুরি করছে, হাতে নাতে ধরা পড়ছে। কি রে কথা কস না, কি করছিস তুই? হ্যাঁ বন্ধু মায়ের অসুখ, একটা মাস হলো মা বাড়িতে পড়ে আছে, চিকিৎসার টাকা নাই গেছে। কি করবো কম, মাটারে তো বাঁচাইতে হইব, তো বাধ্য হয়ে আইছিলাম। আসলে ব্যাপার হচ্ছে কি ভাই, শুনেন আমি তো ওরে ছোটবেলা থেকে চিনি, পোলাটা কিন্তু এমন না, পরিবারের চাপে পড়া একটু এরম হয়ে গেছে। তো এইবারের মতো আপনারা ছাইরা দেন ভাই, বুঝছেন? ভাই আপনি থামেন, আপনি ওরা চেনেন না এখনো। ও যে কাজগুলো করে আমাদের গ্রামে, আজকে আমরা ওকে মাইরিয়া পুলিশে দেবো। আর কোনো কথা শুনবো না, কারো কোনো কথা শুনবো না, আপনারা কোনো কথা শুনবো না। আপনি শোনেন তো, এই ধরুন তোরে। আরে ভাই 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 মাইরে না। আরে ভাই আপনারা কি করতেছেন? হ্যাঁ আইন কি নিজের হাতে তুলে নেবেন? ঠিক আছে চুরি করছে, আমি যদি আপনাকে যা চুরি করছে মানে ক্ষতিটা হয়েছে সেটা পোষায় দেই, টাকা দিয়ে দেই, এত ঝামেলা শেষ। ভাই শুনেন ভাই, সে আমার ছাগল চুরি করছে ভাই। ও ধরা পড়ছিল, কিন্তু ওর নেশারটা এখনো ঠিক হয় নাই ভাই। আচ্ছা এবার শুনছেন? হ্যাঁ ভাই শুনছি তো। কি রে তুই এত নিচে নেমে গেছিস? ঠিক আছে ভাই, যা ক্ষতি হয়েছে আমি তো কইলাম। হ্যাঁ টাকা পয়সা যেটা লাগতেছে, আপনার যা ক্ষতি হয়েছে, আপনাকে অতীতেও যা ক্ষতি হয়েছে আমি টাকাটা বুঝাই দিতেছি, এইবারের মতো আল্লাহর রাস্তায় মাফ করে দেন। দেন ভাই, ওর তো মা একটা আছে, সংসারের মধ্যে একটু অভাব অনটন আছে, কি জানি এত বড় দামরা শরীর নিয়ে কাম কাজ করে না কেন? জোগালি কাম করলে তো পারো, চুরি করার দরকার আছে নাকি? মানুষের চুরি করে কি নিজের সম্মান থাকে? ঠিক আছে, আপনি যদি টাকা দিতে চান তাহলে দেন, আমরা আর ওকে মারবো না। দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে,
আমি আপনাকে এখনই দিতেছি, খান। ও আমার তো এখানে ক্যাশ মনে হয় 30 থেকে 35,000 হইব। এক কাম করেন, একটা বিকাশ নাম্বার দেন, আমি বিকাশই দিতেছি। আচ্ছা দেন, খরচ সহ দিয়া দিমু ভাই, চিন্তা নাই। কোন নেন নাম্বার নেন, 013। ভাই দেন, চলে গেছে। হ্যাঁ পাইছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনারা সবাই তো আপনাকে দেনা পাও না, মানে যেটা ক্ষতিপূরণ হয়েছিল পাইছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তোর এবারের মতো এই লোকটার জন্য মাফ করে দিলাম। ভাগ। আজকে আমি যে সুস্থভাবে তোর সামনে দাঁড়ায় আছি, এসব তো তোরই অবদান রে বন্ধু। তুই যদি সেদিন আমার না বাঁচাইতে, আমি কি এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম? জানিস, সেদিন বাড়িতে ফিরে যাওয়ার পর নিজের মেলা অপরাধী মনে হয়েছিল। বাড়ি ফিরে গিয়ে দেখি মা মৃত্যু সজ্জায়। আমার মা আমারে ধরে কইলো যে বাজান কথা দে, জীবনে না খেয়ে থাকবি, এরপরও কোনোদিন কারোর 1 টাকা মাইরা খাবি না। আমার মা মরার আগে হাত বাড়াইছিল আমার অদা কারণের লাইগা। আমি যেই এমনি হাতটা বাড়াইতে যাই, অমনি আল্লাহর ডাকা সারা দিয়ে আমার মাটা আমার ছেড়ে চলে যায়, আমি এটি হয়ে যাই। সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাই যে আজকের পর কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাবো না, কোনোদিন চুরি করবো না। আমি ঢাকায় চলে আসি। ঢাকা আউনের পর ওই একটা দোকানে, আর অনেক বড় শপিং মলে ঢাকা শহরে, ওখানে কামে যাই। তো কাম করতে করতে ওই সৌদির এক কাস্টমার আসে আমাদের দোকানে। আউনের পর আমারে দেখে সে পছন্দ করে ফেলায়, আর কয় কি হ্যাঁ নাকি আমারে সৌদি নিয়ে যাইব। তারপরে আমি তার লগে সৌদিতে যাই। 2টা বছর এখানে কাম করছি বন্ধু। কাম কইরা আল্লাহর রহমতে প্রায় 30 লাখ টাকা মতো কামাইছে তোকে দুয়ায়। আমি দেশে ফিরে আসার পর শুনতে পারি তোরা নাকি মেলা অভাবের মধ্যে আসছিস। যেই বন্ধু আমার নতুন জীবন দান করলো, সেই বন্ধুরা বিপদের মধ্যে থাকবো আর আমি শোনার পর আমি খাড়ায় থাকবো, এমন বেইমান তো আমি না রে বন্ধু। তাই আমি ভাবলাম যে আমি ছদ্মবেশে আসি, আউনের পর তোরে আর ভাবির একটা সারপ্রাইজ দিব, এর লেগে আইছিলাম। আমি জানতাম তুই তো কোনোদিন মুখ ফুটে আমার কাছে কিছু কইতে পারবি না, যা করার আমারই করতে হইব। তাই আমি ফিরে আইছি। তুই একদম চিন্তা করিস না বন্ধু, তোর বন্ধু তো বাইচে আছে এখনো নাকি? আমার কাছে যত টাকা পয়সা আছে না, সব টাকা পয়সা আমি তোরে দিয়ে দিব। তোর লেগে তো আমি আজ নিঃশ্বাস নিতেছি রে ভাই। সব টাকা পয়সা তোরে দিব, তুই ভাবিরে নিয়ে ব্যবসা বাণিজ্য করবি নাকি শহরে চলে যাবি, এটা তো ব্যাপার। যাক, তোর মনটা যে আল্লাহ পরিবর্তন করছে, এইটা দেখা আমি খুব খুশি হয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ। এইভাবে তোর পরিবর্তন দেখা সত্যি আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। কি মনে হইতেছে জানোস, একটা ভুল পথে চলা জীবন, একটা মানুষ হেরে অন্তত আল্লাহ হেদায়েত দিয়ার ঠিক পথে আনছি, এইটার যে আমি অংশীদার হইতে পারছি না, আমার কাছে খুব ভালো লাগতেছে জানোস। যাক, খুশি হয়েছি আমার জন্য তুই এত কিছু চিন্তা করছিস, এতগুলা টাকা ইনকাম কইরা আইনা তুই আমারে ব্যবসা করতে বলতেছিস। এই মন মানসিকতা কয়জনের আছে? আজকাল তো আপন মানুষজনই নিজের হয় না রে। তাই বন্ধু, আমি গরিব হইতে পারি, হয়তো আমার সময় খারাপ যাইতেছে, টাকা পয়সা হাতে নাই, যার কারণে তোর কাছে মনে হইতেছে যে তুই আমার সাহায্য করবি। কিন্তু বন্ধু, দিন শেষে না আমার একটা ব্যক্তিগত সম্মান আছে। আমিও একটা মানুষ, শুধু মানুষ বললে তো ভুল হইব, একটা পুরুষ মানুষ। হ্যাঁ, হাজার জ্বর আসুক, তুফান আসুক, এই সাইরা চইলা যাব, জীবন থেকে সবকিছু নষ্ট হয়ে যাব, কিন্তু তারপরেও পুরুষ মানুষ তো দাঁড়াইতে তো হইব। এই শক্তিটা না আমার মনের মধ্যে আছে। তোর টাকা পয়সা দিয়া যে আমার জীবনে কিছু করতে হইব ব্যাপারটা এমন না, বা তোরে আমি যে ছোট কইরা কথা কইতেছি বিষয়টা এমন না। আমি সত্যি অনেক আনন্দিত আজকে যে আমার বন্ধু আমারে টাকা দিয়ে সাহায্য করতে চাইছে। সেই বন্ধু যারে পুরো সমাজ খারাপ বলতো, ওই দিন আমি দাঁড়ায় যখন বলছিলাম যে আমি আছি, আমি টাকা দিয়ে ছাড়াইছি, আজকে গর্ব হইতেছে জানোস, ভালো লাগতেছে। তো জানোস আমার না আল্লাহর প্রতি একটা অভিযোগ আছে। অভিযোগটা কি জানোস? এই যে দেখ, মানুষ 2 ভাগে ভাগ করছে, পুরুষ মহিলা। মহিলা মানুষ কাঁদতে পারে, বুঝাইতে পারে, তার ভিতরের অনুভূতি প্রকাশ করতে পারে, কিন্তু পুরুষ মানুষ এখানে যত কষ্ট আহুক, দুঃখ আহুক, চোখে জলাইব, কিন্তু এটা ফালানো চাইব না। এইটাই হইতেছে পুরুষ মানুষ। যাক, তুই জীবনে উন্নতি করতে পারছস, তোরে দেখে আমারও ভালো লাগতেছে। আমার সময় খারাপ যাইতেছে, আমার জন্য দোয়া করিস, বাস এতটুকু, আর কিছু লাগবে না রে। দেখ বন্ধু, তোর আল্লাহর দোহাই আগে তুই আমার কথাগুলি রাখ, তুই আমার কাছ থেকে টাকাগুলো নে, তুই আবার আগের মতো করে বাঁচা শুরু কর বন্ধু। আমি তো তোর ভাই নাকি রে, তুই তো আমার ভাই, তাহলে ভাই হিসেবে তোর প্রতি কি আমার কোনো দায়িত্ব নাই? কিছু মনে করিস না বন্ধু,
তুই তুই মাইন্ড করিস না, ভাবি আপনারা কেউ কিছু মনে করেন না, আমি ভাই হিসেবে দায়িত্বটা পালন করতে চাই। টাকাটা তুই আমার কাছ থেকে নিয়ে একটা ব্যবসায় লাগা, নিজে স্বাবলম্বী হ। আমি ভাই হিসেবে তোরা দিতেছি, বন্ধু না করিস না। শোনো না, হ্যাঁ যখন এত করে কইতাছে টাকাটা নাও, তুমি ব্যবসা করে আবার টাকাটা ফেরত দিলা, হ্যাঁ। নিহা নাও। পৃথিবীতে 1000টা বন্ধু থাকার চাইতে একটা বন্ধু থাকাই যথেষ্ট। আয় মুখে